ইবনে মাজার একটা হাদিস নাম্বার হচ্ছে 4245। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আ'লামান্না আকওয়ামুন মিন উম্মতি ইয়াতুনা ইয়াওমাল কিয়ামাতি বিহাসানাতিন আমসালি জিবালি তিহামাতা বিদা। আমি আমার উম্মতের কিছু দল, কিছু কওম, কিছু গ্রুপ সম্পর্কে জানি যারা কিয়ামতের ময়দানে এত আমল নিয়ে আসবে, বিহাসানাতিন আমসালি জিবালি নিহামাতা বিদা। নিহামা নামে একটা জিবাল আছে, পাহাড় আছে, শুভ্র পাহাড়, সম্ভবত এটা মক্কা বা মদিনায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাদা শুভ্র নেহামা পাহাড়ের উদাহরণ দিচ্ছেন। তার আমলগুলো হবে এই বিশাল সাদা পাহাড়ের মতো, এত বিশাল আমল নিয়ে আসবে। তার মানে এই মানুষগুলা বেআমলদার নয়, বেনামাজি হবে না, বেরোজাদার হবে না। যে মানুষগুলোর কথা বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে, তারা বেআমলদার নয়, তাদের মধ্যে আমল থাকবে, এমন আমল যেটা নেহামার মতো সাদা পাহাড়ের মতো বিশাল। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফায়াজআলুহা আল্লাহু হাবাআম মাগফুরা। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিদের আমলগুলোকে ধুলাই পরিণত করে দিবেন। নাউযুবিল্লাহ। বাতাসের মধ্যে ধুলার মতো করে উড়িয়ে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার আমলের গুলোর কোনো দাম হবে না, আল্লাহ এগুলো অ্যাকসেপ্ট করবে না। কত কঠিন কথা। মানহুম, এরা কারা? তখন সাওবান মাওলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ সিফহুম লানা, তাদের পরিচয় আমাদেরকে জানান, তাদের বৈশিষ্ট্য কি? জাল্লিহিম লানা আন লা নাকুনু মিনহুম ওয়া নাহনু লা না'লামু। তাদের পরিচয় আমাদেরকে পরিষ্কার করে বলেন, যাতে আমরা আমাদের অজ্ঞতা সরে তাদের অন্তর্ভুক্ত হয়ে না যাই, তাদেরকে থেকে আমরা বিরত থাকতে পারি। ওই সকল আমলদার ব্যক্তিদের থেকে আমরা যাতে নিজেদেরকে হেফাজত করতে পারি, তাদের বৈশিষ্ট্য সম্পর্কে আমাদেরকে বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বাল আম্মা ইন্নাহুম ইখওয়ানুকুম, তারা হচ্ছে তোমাদের ভাই। ওয়া মিন জিলদাতিকুম, তারা তোমাদের সম্প্রদায়ভুক্ত, তোমাদের চামড়া, তোমাদের ভাই, মানে তারা মুসলমান। ওয়া ইয়াখুযুনা মিনাল লাইলি কামা তা'খুযুন, তারা রাত্রির বেলায় রাত্রি জাগরণ করে তাহাজ্জুদ পড়ে, যেভাবে তোমরা তাহাজ্জুদ পড়ো। তারা ইবাদত গুজার। তবে ওয়ালাকিন্নাহুম আকওয়ামুন ইযা খালাউ বিমাহারিমিল্লাহি ইনতাহাকুহা, তারা হচ্ছে ওই সকল কওম, দল, যারা যখন নিভৃতে, তারা যখন একলা হয়ে যায়, কেউ তাকে যখন দেখে না, তখন সে আল্লাহর নিষেধকৃত হারাম পাপাচারের মধ্যে লিপ্ত হয়। নাউযুবিল্লাহ। আর কোনো খারাপ গুণ বলা হয়নি। মানে আপনি গোপনে, স্ত্রীর গোপনে, সমাজের গোপনে, দিনী ভাইদের গোপনে, ফ্যামিলির গোপন করে আমরা অনেকেই এই গুনাহের মধ্যে লিপ্ত। কেউ দেখে না, আমরা সমাজকে খুব ভয় করি, আমরা গুনাহ করে ফেলি, একটা ভিডিও ক্লিপস দেখে ফেলি, অশ্লীল কাজ করে ফেলি, জানি এটা হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সকল লোকদের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবাআম মানসুরা করে দিবেন, কিয়ামতের ময়দানে ধুলোর মতো করে উড়িয়ে দিবেন। নাউযু বিল্লাহি মিন যালিক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আজকের খুতবার জন্য এই হাদিসটাই যথেষ্ট, এবং এই হাদিসটা আসলে ইন্ডিকেটিং আস, আমাদের যারা মসজিদমুখী, আমরা যারা নামাজ পড়ি, সালাত আদায় করি, ভালো কাজ করি, এই হাদিসটা কিন্তু আমাদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। ভয়ঙ্কর একটা হাদিস, সমস্ত আমল কিয়ামতের ময়দানে ধুলার মতো উড়িয়ে যাবে। এই জন্য ভাইরা আমার, আপনি যদি জান্নাতে যেতে চান, আপনার আমল গুলোকে যদি মকবুল করতে চান, আপনাকে
নিবৃতে নিবৃচারে কেউ দেখে না, এই সময় জেনে শুনে গুনাহ করা থেকে আপনাকে বেঁচে থাকতে হবে।